যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই ইরানের, এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যদি 20 বছরের জন্য তাদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখে, তবে সেটিকেও যথেষ্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, ইরানের প্রতি তার ধৈর্য শেষের পথে। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ট্রাম্পের দেয়া রেড লাইন না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। আঘাত হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও মিত্র স্থাপনা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে হুমকি দিয়েছে তেহরান। ইউক্রেন জুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। কিয়েভ, ওডেসা ও লোভিভ সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়। জবাবে রাশিয়ার অভ্যন্তরেও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে হলে ইউক্রেনকে অবশ্যই দনবাস থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে সাফ জানিয়েছে ক্রেমলিন। এদিকে চীন সফর শেষ করে তাইওয়ান নিয়ে কড়া মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া অস্ত্র বিক্রির সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রতিক্রিয়ায় নিজেদের স্বাধীন সার্বভৌম দাবি করেছে এই দ্বীপরাষ্ট্রটি। অস্ত্র বিক্রির বিষয়কে ওয়াশিংটনের প্রতিশ্রুতির অংশ বলছে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে আরও 6 জন নিহত হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি আরও 45 দিন বাড়ানো হয়েছে। ওয়াশিংটনে দুই পক্ষের 2 দিনব্যাপী আলোচনার পর এই বর্ধিত যুদ্ধবিরতির ঘোষণা আসে। এদিকে গাজায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডার আল হাদ্দাদকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 7 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। হামলায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজার 60% এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে বলে দাবি করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি কিংবা কূটনৈতিক প্রভাবই শেষ কথা নয়, বড় হয়ে উঠেছে আন্তর্জাতিক জনমত। আর সেই জনমতের বিচারে এবার সবচেয়ে নেতিবাচকভাবে দেখা রাষ্ট্রের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েল। বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিক থেকে যুক্তরাষ্ট্রও বড় ধরনের সংকটে পড়েছে। বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধ, মানবিক সংকট এবং বিতর্কিত পররাষ্ট্রনীতির কারণে বিশ্বজুড়ে দুই দেশের ভাবমূর্তিতে বড় পরিবর্তন এসেছে।